আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের জনসভায় লক্ষাধিক লোক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমিরের আগমন ও জনসভার প্রস্তুতি নিয়ে রোববার ১ ফেব্রুয়ারির অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত। দলটির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির আবুজার গিফারি। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছে। সৃষ্টিকর্তার রহমত ও জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে চায় জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় জনসভায় জামায়াতের আমির আগামী দিনের কর্মপরিকল্পনা ও স্থানীয় সমস্যা নিয়ে কথা বলবেন। সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানেন, আগামী ১২ই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ গঠন, যুবকদের কর্মসংস্থান সহ একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আল্লাহর সাহায্য ও জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে সরকার গঠন করতে চাই ইনশাআল্লাহ। এ লক্ষ্যে দেশব্যাপী নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছে। আগামী ৫ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় লক্ষাধিক জনতার সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, বর্ষিয়ান রাজনীতিক জননেতা ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটের নেতৃবৃন্দ। সভাকে সফল করার জন্য সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা বিভাগ, আইনজীবী, সাংবাদিক সহ সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা আমরা কামনা করছি। ৫ই ফেব্রুয়ারির জনসভা সফল হোক, আসন্ন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হোক, দাঁড়িপাল্লার বিজয় হোক, দেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হোক, এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সমাপ্ত করছি। এই প্রোগ্রামের জনসভার প্রচারণার ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে আমরা সহযোগিতা কামনা করছি।